আল্লাহ তাআলা বলে, এই দুনিয়াটাকে আমি সুন্দর করে বানাইলাম। কোরআনের কোথাও আমি বলে নাই পৃথিবী সুন্দর করে বানাইছি। আসমান দেখো এত সুন্দর, কোরআনের কোথাও বলে নাই আসমান সুন্দর করে বানাইছি। এই জমিন দেখো কত সুন্দর, কোরআনের কোথাও আমি বলে নাই জমিনকে সুন্দর করে বানাইছি। এত বড় পৃথিবী বানাইলাম, কোরআনের কোথাও বলি নাই পুরা পৃথিবীটাকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছি। কিন্তু গোলাম, তোমাকে আমি আল্লাহ তাআলা বানাইলাম, কোরআনের বহু জায়গার মধ্যে আমি বলেছি তুমি আদম সন্তানকে সুন্দর দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলে তোমাদেরকে সুন্দর গঠন দিয়ে, সুন্দর রূপ দিয়ে তোমাদেরকে বানায় পাঠাইছি। সুবহানাল্লাহ। الحمد لمن قدر خيرا وقبلا، الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম সালাতুল জুমআ নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার মতন, বসার মতন, কিছু কথা বলার মতন, শোনার মতন তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া শুকর আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের হায়াত যতদিন রেখেছেন ততদিন যেন আল্লাহ তাআলার হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে দুনিয়াতে কাটাই যাইতে পারি, সেই তৌফিক প্রদান করুক। সকলে বলেন আমিন। আমি যে আপনাদের মাঝে কালামে পাকের থেকে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজারো হাজারো হাদিস থেকে দুইখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা বলার ইচ্ছা নিয়ে এখানে বসা। আল্লাহ চাইতো ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ আমাদেরকে বানায় পাঠাইছে। বর্তমান আমরা দুনিয়াতে আছি, আবার একটা সময় আসবে আমরা দুনিয়াতে, সকলে কথা বলেন, আমরা এক সময় দুনিয়াতে ছিলাম না, বর্তমান আছি, সামনে কোন এক সময় আমরা কেউ থাকবো না। দুনিয়া থেকে সকলে আমরা কি করব? চলে যাব। তো দুনিয়াতে কেন আসলাম, কি করতেছি, আবার কেন চলে যাব? আমরা কি কোনোদিন মনকে প্রশ্ন করেছি যে হে মন, কোথায় ছিলা, কোথায় আছো, আবার কোথায় যাবা? এই তিনটা প্রশ্ন, তিনটা কথা যদি কারোর মনে
জাগনা দেই বা কাহারো মনে পড়ে যে কোথায় ছিলাম অতীত, বর্তমান কোথায় আছি বর্তমান, সামনে কোথায় যাব ভবিষ্যৎ, অতীত বর্তমান ভবিষ্যৎ, এই তিনটা কথা যদি কাহারো মনে ঝাঁকনা দেই, কাহারো মনে পড়ে, তাহলে আমি মনে করি অন্তত সে দুনিয়াতে থাকা অবস্থায় খারাপ কোনো কাজে লিপ্ত হতে পারে না, ঠিক কিনা বলে? এই দুনিয়াটা হলো একটা ক্ষণস্থায়ী জায়গা, চিরস্থায়ী থাকার কোনো জায়গা এই দুনিয়াতে না। চিরস্থায়ী দুনিয়াতে কেহই থাকতে পারে নাই, কেউ থাকতে পারবেও না, ইচ্ছা করলেও কেউ থাকতে পারবে না। তদ্রূপ এই দুনিয়াটা যে ক্ষণস্থায়ী, আমার আপনার নবী সরকার দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা হাদিসের মধ্যে বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। অর্থ হচ্ছে দুনিয়াতে তুমি বসবাস করো, প্রতীকের নেই। দুনিয়াটা হলো একটা মুসাফির খানা। মুসাফির যেমন মনে করেন তার বাড়ি ছেড়ে অন্য কোথাও 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 1 সপ্তাহের জন্য সে দূরে কোথাও যায়, তাকে বলা হয় মুসাফির। তাকে কি বলা হয়? মুসাফির। মুসাফির যারা, তাদেরকে আল্লাহ তাআলা তাদের অর্ধেক নামাজকে কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। যারা মুসাফির, মুসাফিরের একটা সীমা আছে, কতটুক পর্যন্ত আপনি সফর করলে আপনি মুসাফির হবেন, কত দূর পর্যন্ত, কয়দিন পর্যন্ত আপনি থাকলে মুসাফির হবেন, এরই সীমাবদ্ধতা আছে। এজন্য দুনিয়াটা হলো একটা মুসাফির খানা। যেমন ভাবে মনে করেন আপনি এখান থেকে ঢাকা রওনা দিচ্ছেন, এখান থেকে ঢাকা রওনা দিতে গিয়া মনে করেন এখান থেকে যদি গাড়িটা ছাড়া হয় তাহলে ঢাকা যেতে মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা, তবে নিম্নে 2-2.5 ঘন্টা লাগবেই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? 2-2.5 ঘন্টা যদি আপনি এক জায়গায় বসে থাকেন, কোনো নাড়াছড়া না করেন, তাহলে হয়তো কোমরে ব্যথা করবে বা পায়ে ধরবে বা একটু অস্থিরতা ভাব আপনার মনে প্রকাশ করবে। মনে করেন নরসিংদী যাওয়ার পর, নরসিংদী এখান থেকে যাইতে 1 ঘন্টা, নরসিংদী থেকে মনে করেন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ঢাকা যাইতে। নরসিংদী যাওয়ার পর একটা স্থগিত দিয়েছেন, ড্রাইভার বলে দিয়েছেন, হ্যাঁ যাত্রীগণ, এখানে একটা হোটেল আছে, আপনারা যার যার মতো করে নাস্তা করেন, কারো জরুরত থাকলে শেষ করেন। টাইম মাত্র 10 মিনিট, টাইম মাত্র 10 মিনিট। এখন আপনারা আমার কথা বুঝে থাকলে বলবেন, ড্রাইভার সাহেব টাইম কয় মিনিট দিয়েছেন? 10 মিনিট। যারা যাত্রী আছেন তাদের মধ্যে মনে করেন একটা গাড়ির মধ্যে 100 জন যাত্রী নেই, 100 জনের মধ্যে 90 জন 10 মিনিটের ভিতরে গাড়িতে উঠে গেছে, 10 মিনিটের পরে 10 জন আসছে। এখন বসে থাকলে বলবেন, যেই 10 জন 10 মিনিটের পরে আসছে তারা কি ঢাকা যাইতে পারবে? কি বলেন, পারবে? পারবে না। তদ্রুপ আল্লাহর নবী একতারেই বোঝাচ্ছেন যে দুনিয়াটা হলো একটা মুসাফির খানা। তোমাদের বাড়ি কোনো দুনিয়াতে না, দুনিয়াতে তোমাদের বাড়ি না, তোমাদের বাড়ি হচ্ছে কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা জান্নাত থেকে মেহমান হিসেবে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। তোমরা দুনিয়াটাকে একটা সফর করো, সফর শেষ হয়ে যাবে, তোমরা পুনরায় তোমাদের বাড়িতে আসতে হবে, ঠিক কিনা বলেন? এজন্যই যুবক ভাই, মুরব্বী বাবা যান, এই দুনিয়াতে আমরা কেহই থাকবো না, এই দুনিয়া থেকে আমরা সকলে একদিন চলে যাব।
এই দুনিয়া কারো কোনো টাকার জায়গা না। এই দুনিয়াতে কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারবে না। এই দুনিয়া থেকে সকলের একদিন চলে যাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায়া বানায়া পাঠাইছেন, এই দুনিয়াতে পাঠাইছেন মুসাফিরের মতো। একজন মুসাফির যেমন তার ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়ার জন্য, ঘর থেকে বের হওয়ার পর যেই জায়গায় যাবে ওই জায়গাতে গিয়ে সে চিরস্থায়ী থাকে না, ঠিক কিনা বলেন? সর্বোচ্চ একদিন বা 2 দিন বা 3 দিনের বেশি কেউ থাকার ইচ্ছা করে না। তদ্রুপ আল্লাহর নবী বলতেছেন, উম্মত, এই দুনিয়াটা হলো একটা মুসাফিরখানা। দুনিয়াতে কারো কোনো চিরস্থায়ী থাকার জায়গা না। এই দুনিয়ার মধ্যে আইসা যদি তুমি দুনিয়ার নাজ নিয়ামতের মধ্যে পড়িয়া, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়িয়া যদি তুমি তোমার ঠিকানাকে বলে যাও, যেমন ভাবে উদাহরণ বুঝতে পারবেন, আপনি নরসিংদী ঘাড়ের ড্রাইভার আপনাকে 10 মিনিট সময় দিয়েছিল। ওই 10 মিনিটের মধ্যে যখন আপনি গাড়ির থেকে নামলেন, নামার পর আপনি একটু হাঁটার পর গিয়ে দেখলেন অনেক সুন্দর একটা জাঁকজমক বাজার, জাঁকজমক সুন্দর আকৃতির একটা বাজার। ওই বাজারে যায় আপনি আপনার ঠিকানার কথা বলে গেলেন, আপনার গাড়ির কথা বলে গেলেন, আপনি ঢাকা যাইতে হবে সেই কথাটা বলে গেলেন। তদুরূপ আল্লাহর নবী বলেন, এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছেন, ঠিক কিনা বলেন? সুন্দর করে বানাইছে না? অনেক সুন্দর করে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াটাকে আমি সুন্দর করে বানাইলাম। কোরআনের কোথাও আমি বলে নাই পৃথিবী সুন্দর করে বানাইছি, আসমান দেখো এত সুন্দর। কোরআনের কোথাও বলে নাই আসমান সুন্দর করে বানাইছি। এই জমিন দেখো কত সুন্দর, কোরআনের কোথাও আমি বলে নাই জমিনকে সুন্দর করে বানাইছি। এত বড় পৃথিবী বানাইলাম, কোরআনের কোথাও বলে নাই পুরা পৃথিবীটাকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছি। কিন্তু গোলাম, তোমাকে আমি আল্লাহ তাআলা বানাইলাম, কোরআনের বহু জায়গার মধ্যে আমি বলেছি তুমি আদম সন্তানকে সুন্দর দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলে তোমাদেরকে সুন্দর গঠন দিয়ে, সুন্দর রূপ দিয়ে তোমাদেরকে বানায় পাঠাইছি। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, দুনিয়া থেকে আমরা সকলেই চলে যাইতে হবে। এখন বুঝবেন দুনিয়া থেকে আমরা চলে যাব, কি নিয়ে যাবেন? আপনি আমি কি নিয়ে যাব? এই দুনিয়া থেকে আমরা বর্তমান দুনিয়াতে আছি, যখন চলে যাব কি নিয়ে যাব? কিছু কি নিয়ে যাইতে পারবেন বলেন? কোনো কিছু নিয়ে যাইতে পারবেন না। তাহলে ভাই দুনিয়ার পেছনে পড়িয়া কি লাভ? দুনিয়া দুনিয়া করতে করতে আমার আপনার জীবন তো চলে যাইতেছে। এই দুনিয়াতে আমরা কেউই থাকবো না। এই দুনিয়াতে আমার পূর্বপুরুষ কেউ ছিল না, বর্তমান আমরা কেউ থাকতে পারবো না। সামনে যারা আসবে তারা কেউই এই দুনিয়ায় থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? আমার আগে এই বাড়িতে, আমার আগে এই বাড়িতে বাস করেছেন আরেকজন, আমি একদিন চলে যাব, বাস করিবে আরেকজন, ঠিক কিনা বলেন? এজন্য যুবক ভাই, মুরব্বী বাবাগণ, খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে বানায় পাঠাইছেন। এই দুনিয়াতে বর্তমান বসবাস করতেছি, একটা সময় আসবে আমরা সকলেই চলে যাব। কি নিয়ে আসলাম রে ভাই? বুঝে থাকলে বলবেন, দুনিয়াতে আসার সময় কি বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে আসছিলেন? কি বলেন? কেউ কোনো কিছু নিয়ে আসেন না। বর্তমান বাড়ির মালিক আছেন, গাড়ির মালিক আছেন, টাকা পয়সার মালিক আছেন। বুঝে থাকলে বলবেন, যেদিন দুনিয়া থেকে চলে যাবে ওই দিন কি টাকা পয়সার মালিকানা হয়ে যাইতে পারবে? কে হয় আমরা মালিকানা হয়ে যাইতে পারবো না।
এই দুনিয়াতে আমরা সকলের মালিকানাহীন দুনিয়াতে আছি, যদিও বর্তমান মালিকের অধীনে মালিকত্ব নিয়ে আমরা দুনিয়াতে বসবাস করতেছি। একটা সময় আসবে রে, এমন একটা দিন আসবে যেই দিন এত টাকা পয়সা থাকা সত্ত্বেও, এত ঘর বাড়ি থাকা সত্ত্বেও, এত আদর আপ্যায়ন থাকা সত্ত্বেও খালি হাতে তিনটা কাপড়ের টুকরা সাথে করে নিয়ে কবরস্থানে শুইতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য যে কথা বলতেছিলাম, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানায় পাঠাইছেন, আসমান জমিন সুন্দর করে কোথাও বলে নাই, কোরআনের কোথাও বলে নাই সুন্দর করে বানাইছি, কিন্তু আমরা মানুষ আশরাফুল মাখলুকাত হয়েও বুঝি না, কারণ আমরা মনে করি আল্লাহ তাআলা আমাদের থেকেও সুন্দর সুন্দর জিনিস বানাইছেন, ঠিক কিনা বলে? এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, দুনিয়াতে ছিলাম না, থাকবো না, কি নিয়ে আসছিলেন, কি নিয়ে আসেন, আবার কি নিয়ে যাইবেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে বানাইয়া পাঠাইছে, এই দুনিয়া থেকে চলে যাব, কি নিয়ে যাব? আমরা তো কোনো একটা কিছু নিয়ে যাইতে হবে, ঠিক কিনা বলেন? মানুষ যখন সফরে বের হয়, সুন্দর সুন্দর জিনিস যখন চোখের সামনে পড়ে, ওই জিনিসগুলো ক্রয় করে বাড়িতে বাচ্চাদের জন্য, স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য নিয়ে আসে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, গোলাম, আমি তোদেরকে দুনিয়া নামক বাজারে পাঠাইছিলাম, আমি আল্লাহর জন্য কি নিয়ে আসলে বলেন তো, কি জবাব দিবে? কোন জবাব আছে? কোন জবাব নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলবে, গোলাম, দুনিয়া নামক বাজারে পাঠাইছিলাম, আমার জন্য কি নিয়ে আসছো? কি নিয়ে আসছো? তোমার বাড়িতে ঢোকার জন্য কি নিয়ে আসছো? দুনিয়াতে তুমি আমার জন্য কি করেছো? আল্লাহ তাআলা বলে, গোলাম, দুনিয়াতে যাও, দুনিয়াতে গিয়ে তুমি আমাকে সারাদিন সময় দাও, তা আমি বলি নাই। 24 ঘন্টা তুমি আমাকে সময় দে, আমি তাও বলি নাই। তোমাকে দিনে 5 বার আমি আল্লাহ তাআলা ডাকতাম, তুমি কি একটা বার সেইটাকে সারা দিতা কিনা? আওয়াজ করে বলেন, সারা দিতাম। আমরা কেউ সারা দিই না। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, যেই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এটা এমন একটা জিনিস, যেই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সকল গুনাহের কাছ থেকে ফারেক করে রাখেন। সুবহানাল্লাহ। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কি করেন? সকল গুনার কাছ থেকে ফারেক করে রাখেন। এই নামাজ কার বলেন তো? কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই নামাজকে আমার আপনার উপর কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। পৃথিবীতে কোনো মানুষ যদি মনে করে বা বলে থাকে যে আমি নামাজ পড়ি না, সব দিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ শান্তি আছি, তাহলে বুঝবেন যে এর মতন বাটপার দুনিয়াত মনে কেউ নাই। এর মতন বাটপার দুনিয়াত মনে কেউ নাই। কারণ নামাজ পড়ে না, তার মনে কিভাবে শান্তি আসতে পারে? সাহাবায়ে কেরাম যখন কোনো বিপদে পড়ে যাইতেন, ওযু বানায়া নামাজে দাঁড়ায় যাইতেন। যত ধরনের সমস্যা আছে, সকল ধরনের সমস্যার সমাধান একমাত্র নামাজে রয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, খেয়াল করে শুনেন, আমরা বিপদে পড়লে মুখের কাছে যাই, তমুকের কাছে যায়, ভাইয়ের কাছে যায়, মামার কাছে যায়, চাচার কাছে যাই কিনা বলেন? কি বলেন? যাই না? অবশ্যই যায়। আল্লাহ তাআলা বলে, গোলাম, আমি আল্লাহ তাআলা তোদেরকে বানায়া পাঠাইছি, তোরা যখন বিপদে পড়তি, তোরা আমি আল্লাহর কাছে না চাইয়া তোরা গোলামের কাছে চাইতি, মানুষদের কাছে চাইতি। আমি আল্লাহ জানোস না, রাতের শেষ রজনীতে আসমান আয়েশা, সবচেয়ে নিম্ন মানের আসমান আয়েশা, আমি আল্লাহ তাআলা ডাকতাম, বলে, আব্দুল কারীম, বিপদে পড়ছ, বল আমার কাছে কি চাইবি, আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিব। আল্লাহ তাআলা বলে, আব্দুল্লাহ,
বিপদে পড়লে মামার কাছে যাইলে মামা কি তোকে উদ্ধার করতে পারলো কিনা? আমি আল্লাহ তাআলা তোকে নাম নিয়ে নিয়ে ডাকলাম, আমি আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছু একটা জিনিস চাইলে না। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, এই দুনিয়া থেকে আমরা সকলেই চলে যাব। কি নিয়ে যাব একটু চিন্তা করে দেখবেন। খালি হাতে দুনিয়াতে আসছে, এই দুনিয়া থেকে বসবাস করতেছেন, কিন্তু একদিন চলে যাইবেন খালি হাতে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর নবী এক হাদিস শরীফে বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এরে আমার উম্মতের দল, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ যদি ঠিকমতো পড়তে পারো রে, কিয়ামতের দিন সর্বপ্রথম যে নামাজের হিসাব দেওয়া হবে, ওই নামাজের হিসাব যদি তোমার ঠিক থাকে রে, তাহলে বাকি যত হিসাব আছে আল্লাহ তাআলা বলবে, রে ফেরেশতা, আমার বান্দার আর কোনো হিসাব লাগবে না, আমার বান্দারে মাফ করে জান্নাতে দিয়া দে। সুবহানাল্লাহ। কারণ যে মানুষটার নামাজ ঠিক, তার সব ঠিক, ঠিক কিনা বলেন? নামাজ যদি তার ঠিক থাকে, তার সব কিছু ঠিক থাকবে। কারণ কিভাবে বলবেন হুজুর এটা কিভাবে? একটা মানুষ একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন মসজিদে আসবে, যে যত বড় খারাপ লোক হোক, তার মনে একটা ধাক্কা লেগে যাবে। হায়রে, আল্লাহর কাজও করে ওই দিকে চুরিও করে, আল্লাহর কাজও করে ওই দিকে মানুষের হক মাইরা খায়, আল্লাহর কাজও করে ওই দিকে মানুষের পুষ্কুনি থেকে মাছ মাইরা খায়, ওই দিকে আল্লাহর কাজও করে ওই দিকে মানুষকে কষ্ট দেয়। না রে না, মনের মধ্যে আল্লাহ তাআলা একটা ধাক্কা লাগায়া দিবে, যে ধাক্কাটা তোমার জীবনের জন্য কামিয়াবি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, শেষ কথা, আল্লাহর নবী বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। দুনিয়াতে তুমি থাকবা, জান্নাতে যাইতে হবে। জান্নাতে যখন তুমি যাইবা, জান্নাতে যাওয়ার জন্য তোমার চাবি লাগবে, ঠিক কিনা বলেন? সেই চাবিটা হলো দুনিয়া নামক নামাজ। কারণ নামাজ যদি ঠিক থাকে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য চাবি আল্লাহ তাআলা তোমার হাতে কুদরতি ভাবে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়া দরকার আছে কিনা আমাদের বলেন? অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া এই দুনিয়াতে কোনো শান্তি নাই। যত মানুষ দুনিয়াতে আসছেন, সকলে একই দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন, নামাজের দাওয়াত দিচ্ছেন। নামাজ বিহীন এই দুনিয়াতে কেউ কোনো কিছু করতে পারবে না, মনে শান্তি আশা করা যায় না। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, যে কথা বলতেছিলাম, দুনিয়াতে খালি হাতে আসছি, বর্তমানে আসছে, চলে যাব। দুনিয়াটা হলো একটা বাজার, যে বাজারে যদি আপনি পড়ে যান, বাজারের পিছনে যদি আপনি পড়ে যান, তাহলে আমার আপনার জীবন একেবারেই ধ্বংস, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সকলে নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ নামাজ পড়বো, কি বলেন? সকলে পারি না? আরে পড়তে পারেন আর না পারেন, অন্তত নিয়ত তো করতে পারি নাকি? 2টা হাত তুলে দেখান যে আল্লাহ আর নামাজ ছাড়বো না, ওয়াদা করলাম ইনশাআল্লাহ। আমরা সকলেই মনে মনে নিয়ত করি যে আল্লাহ, জীবনে যা করছি সবকিছু ভুল করছে, আর নামাজ ছাড়বো না। জীবনে যত গুনাহ করছে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দে। সকলে বলেন আমিন।